সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। পাক ভারত যুদ্ধের রেশ পড়তে পারে ক্রীড়াঙ্গনে, যার শিকার বাংলাদেশও। এ মাসে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটারকে রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি। দুজনকেই নিরাপদে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে। প্রস্তুতির ঘাটতি নেই মিরপুরে, কিন্তু যে জন্য এত প্রস্তুতি সেই সিরিজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আরব আমিরাত সফর নিয়ে চিন্তা না থাকলেও জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে পাকিস্তান যাওয়া নিয়ে। ভারত পাকিস্তান বৈরিতার প্রভাব উপমহাদেশের ক্রিকেটে পাল্টাপাল্টি হামলায় বেজেছে যুদ্ধের দামামা। ভারত মিসাইল ছোড়ে তো প্রতিবেশীর যুদ্ধ বিমান ধ্বংস করে পাকিস্তান, প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। সীমিত পাকিস্তানের আকাশ সীমায় বিমান চলাচল, সেটাও চিন্তার আরেক কারণ। এমন পরিস্থিতিতে 2 সপ্তাহ পর পাকিস্তানের মাটিতে ক্রিকেটারদের পাঠানো কতটা নিরাপদ তা নিয়ে চিন্তিত বিসিবি। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে ক্রিকেট বোর্ড। চূড়ান্ত না, মানে ডিসিশন চূড়ান্ত না, এখন আমরা একদম সিচুয়েশন নিয়ে কাজ করতেছি। তবে বিসিবির অগ্রাধিকার 2 ক্রিকেটারের নিরাপত্তা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল খেলতে রিশাদ হোসেন ও নাহিদ রানা আছেন সেখানে। বিসিবির শীর্ষ কর্তাদের সাথে কথা হয়েছে বিসিবি সভাপতির। ক্রিকেটারদের সাথেও আছে যোগাযোগ। ইসলামাবাদের হাই কমিশনের সাথেও কথা বলেছেন প্রধান নির্বাহী। এই মুহূর্তে আমাদের বেশি কনসার্ন আমাদের 2টা প্লেয়ার পিএসএল খেলতেছে। সকালবেলা ডিফেন্স অ্যাডাইসের সাথে কথা বলছে সিইও, আমি পাকিস্তানের পিএসএল এর সিইওর সাথে কথা বলছি। অ্যান্ড ওরা 2জন প্লেয়ারকে এখন মোটামুটি কনসার্ন কম, ওদের দিকে যাচ্ছে, মানে লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে থাকবে বোধহয়। মে মাসে পাকিস্তান সফর নিয়ে যেমন অনিশ্চয়তা, তেমনি আগস্টে ভারতের আশা নিয়েও শঙ্কার মেঘ, যা প্রথম জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। সব মিলিয়ে টালমাটাল দক্ষিণ এশিয়ার ক্রিকেট। দ্বিপাক্ষিক সিরিজগুলোর মতো এশিয়া কাপও আছে এবছর। সো এইটার ব্যাপারে এক্ষুনি কোনো মন্তব্য করা যাবে না। সো নর্মাল সিচুয়েশন থেকে আনসিচুয়েশন ডিফারেন্ট, তো সবাই বুঝতে পারি না। অপেক্ষা আর সময়ের হাতে ভাগ্য ছেড়ে দেওয়া ছাড়া বাংলাদেশের কি বা করার আছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। আইসিসি ইভেন্টেও বন্ধ হয়ে যেতে পারে ভারত পাকিস্তান ম্যাচ। ভারতের অপারেশন সিঁদুরের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সচিন টেন্ডুলকারের মতো তারকারা। পাকিস্তান সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামানরা। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহু বছর ধরে। নিয়মিত দেখা হয় আইসিসি ইভেন্টে। আয়োজক পাকিস্তান হলে আবার হাইব্রিড মডেল ছাড়া খেলে না টিম ইন্ডিয়া। এইসবই দুদেশের বৈরী সম্পর্কের প্রভাব। কিন্তু সেই বৈরিতা এবার রীতিমতো যুদ্ধে রূপ নিয়েছে। দুদেশের ক্রিকেটে যে ভয়াবহ প্রভাব পড়তে যাচ্ছে তা সহজে অনুমেয়। ইতিমধ্যে শুরু হয়ে গেছে উস্কানি। আইসিসি ইভেন্টেও পাকিস্তানের সাথে না খেলার ডাক দিয়েছেন টিম ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীর। এবছর অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ ও নারী ওয়ানডে বিশ্বকাপ, আগামী বছর ছেলে ও মেয়েদের টি-20 বিশ্ব আসর। পাকিস্তানের বিপক্ষে একজোট ভারতের ক্রীড়াঙ্গন। অপারেশন সিঁদুরের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তারকারা। সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগরা প্রশংসায় ভাসাচ্ছেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে। মাঠের ক্রিকেটে এখনও সরাসরি কোনো প্রভাব পড়েনি, তবে ক্ষণে ক্ষণে বাড়ছে শঙ্কা, উৎকণ্ঠা। পিএসএল যেমন নির্ধারিত সূচিতে চলবে, আইপিএলও চলবে। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, সরকারের গাইডলাইন অনুযায়ী পদক্ষেপ নেবে বিসিসিআই। যদিও বিমানবন্দর বন্ধ করে দেয় 11 মে ধর্মশালায় পাঞ্জাব মুম্বাই ম্যাচ নিয়ে আছে শঙ্কা। কিছুটা দেরিতে হলেও মুখ খুলছে পাকিস্তানি ক্রিকেটাররা। দেশের সামরিক বাহিনীর প্রতি জানাচ্ছে সমর্থন। We love our armed forces. We are proud Pakistanis. We are one nation. We are proud Pakistani. Pakistan Zindabad. ভারত পাকিস্তান না হয় ম্যাচ খেলবে না, কিন্তু সামনে এই দুই দেশে যেসব দেশ খেলতে আসবে তারাও নিশ্চয়ই 10 বার ভাববে। আসন্ন টি-20 সিরিজ নিয়ে যেমনটা ভাবছে বাংলাদেশ, পিএসএল ও আইপিএল এর বিদেশি ক্রিকেটাররাও পড়তে পারেন অনিশ্চয়তায়। শুধু ক্রিকেট নয়, এসএ গেমস সহ অন্য খেলাধুলায়ও ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়া এখন প্রায় অনিশ্চিত। এই যুদ্ধের প্রভাব যে কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার বিষয়। ইকরাম হুসাইন, চ্যানেল 24।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে অবস্থানরত অনূর্ধ্ব ১৯ দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। যদিও পাক ভারত উত্তেজনার প্রভাব তেমন একটা পড়েনি অরুণাচলে। একদিন বিশ্রাম শেষে বুধবার বিকালে স্থানীয় নাহারলাগুনের আরজি স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ দল। অরুণাচলের ঠান্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়াই প্রথম লক্ষ্য কোচ গোলাম রব্বানীর ছোটনের। শুক্রবার মালদ্বীপের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছি তাদের সাথে। এখন পর্যন্ত তাদের কোনো রকম কোনো এফেক্ট বা কোনো ইস্যু হয় নাই এবং আমরা আশা করি কোনো কিছু হবে না। দেখেন, জিওপলিটিক্যাল এফেক্টস তো থাকেই, বাট খেলা কিন্তু খেলার মতো চলে। সো আমরা সেটাই আশা করি এবং এর জন্যই কিন্তু ফুটবলকে মোস্ট বিউটিফুল গেম বলা হয়। দেশের ১ নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ১ নম্বরে থাকা রবীন্দ্র জাদেজার সাথে অবশ্য ব্যবধানটা এখনও অনেক, ৭৩ পয়েন্টের, যা জিম্বাবুয়ে সিরিজের আগে ছিল ১০০-র উপর। সিরিজে ১১৬ রান ও ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। ৩ ফাইফার নিয়েছেন ৪ ইনিংসে। তার প্রতিফলন ঘটেছে র্যাঙ্কিংয়ে। ব্যাটিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫৫ আর বোলিংয়ে ২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রবীন্দ্র জাদেজা অনেক দিন থেকেই শীর্ষে আছেন। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে টপকে গেছেন। সেরা ৫-এ প্যাট কামিন্স ও সাকিব আল হাসান। এখনও সাকিবের নাম আছে র্যাঙ্কিংয়ে। ৫ জুনের মধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হচ্ছে। এএফসিতে তার নাম নিবন্ধন করেছে বাফুফে। আগস্টে যুব দলের ক্যাম্পে ২ মার্কিন সহোদর ডেকলাইন ও রোনানকে পেতে আশাবাদী ফেডারেশন। লাল সবুজের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই সমিত সোমের। ফিফার অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে তার নাম নিবন্ধন করেছে বাফুফে ৩৯তম ফুটবলার হিসেবে। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এই মিডফিল্ডারের অভিষেক এখন কেবল সময়ের অপেক্ষা। এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে, সো এখন কিন্তু উনি অফিসিয়ালি এএফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য। ইনশাল্লাহ জুনের ১০ উইল বি হিস্টোরিক ডে, বিকজ সেদিন হামজা এবং সমিত সোমের অভিষেক ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। ৩১ মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। একজন কানাডিয়ান প্রিমিয়ার লিগে কাভালরির হয়ে ম্যাচ খেলে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে খেলেই ফিরবেন কানাডা। হামজার পর সতীর্থ হিসেবে সমিতকে বরণে মুখিয়ে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এটা একটা পজিটিভ জিনিস মানে সমীর আসতেছে, কারণ উনি হাই লেভেলে খেলতেছে। সো এইসব প্লেয়ার অফকোর্স এটা বাংলাদেশের জন্য বেনিফিট হবে। সো আমি খুশি আছি। প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে ফেরানোর মিছিলে এমএলএসে খেলা কুইন ও কাভান সুলেভানকে আপাতত না পেলেও তাদের ২ যমজ ভাই ডেকলান ও রোনান সুলেভানকে নিয়ে আশাবাদী বাফুফে। ইতিবাচক সাড়া দিয়েছে তাদের পরিবার। সবকিছু ঠিক থাকলে আগস্টে দেখা যেতে পারে অনূর্ধ্ব ২৩ দলের ক্যাম্পে। অ্যাবাউট আ মান্থ এগো তাদের বাবার সাথে যোগাযোগ করেছিলাম অ্যান্ড আই হ্যাড এ গুড ডিসকাশন উইথ হিম। তখন তিনি বেশ কিছু কোয়েরি দিয়েছিলেন, অনেক কিছু জানতে চেয়েছিলেন। মূলত উনি নিজে ফুটবলের সাথে আছেন, তো উনি নিজে থেকেই বলেছে যে আই থিঙ্ক দে উইল বি বেস্ট ফর দ্য ইউথ টিম অফ বাংলাদেশ, যে বোথ দ্য বয়েজ আর লুকিং ফরওয়ার্ড টু প্লে ফর বাংলাদেশ। সো দ্যাটস আ ওয়ান্ডারফুল নিউজ। সো আমরা এখন আজকে অফিসিয়ালি ফেডারেশনের পক্ষ থেকে তাকে একটি চিঠি পাঠাবো যে তার অনুমতি নিব যাতে যেন এই কার্যক্রম শুরু করতে পারি। এদিকে ফুটবল নিয়ে আগ্রহ বাড়ছে সারা দেশে। সেই শক্তিকে পুঁজি করে বিশ্ব দরবারে দেশের সংস্কৃতি ফুটিয়ে তুলতে চায় বাফুফে। এজন্য ইউনেস্কোর সাথে যৌথভাবে কাজ শুরু করেছে। ফুটবলের মাধ্যমে বাংলাদেশের লোকাল হেরিটেজ যদি প্রমোট হয়, উই অলওয়েজ ওয়েলকাম ইট। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। ইন্টার পরীক্ষায় ফেল বার্সেলোনা, উঠতে পারল না ফাইনালে। দ্বিতীয় লেগে থ্রিলার ৪-৩ গোলে জিতেছে ইন্টার মিলান। তবে ফল যাই হোক, ঠিকই মন জয় করেছে দুদল। সাম্প্রতিক সময়ের সেরা ফুটবল উপহার দেয় প্রশংসায় ভাসছে। আপাত দৃষ্টিতে দুটি ছবি হলেও এর মধ্যে লুকিয়ে আছে পাহাড় সম কষ্ট, বিষাদ, গ্লানি। ইন্টার মিলানের কাছে সেমিফাইনাল হেরে বিদায়ের পর নিজেদের দুঃখ লুকিয়ে রাখতে পারেননি লামিন ইয়ামাল, রাফিনিয়া, রবার্ট লেভানডোভস্কিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়েছেন আরও শক্তিশালী হয়ে ফিরে আসার। আমরা নিজেদের সব কিছু দিয়েছি, এবছর হয়নি, তবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। এই ক্লাবকে যোগ্য জায়গায় পৌঁছে দিয়েই থামব। এই মৌসুম এখনো শেষ হয়নি, যত দিন যাচ্ছে আমরা এই জার্সি নিয়ে আরও গর্বিত হচ্ছি। রোববার আবারও এল ক্লাসিকো, সেই ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে ব্লগ রানাররা। তবে এই ম্যাচ শেষ হলেও এর রেশ রয়ে গেছে।
হারের পর রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। আমি হতাশ, তবে দলের পারফরমেন্স নয়। তারা নিজেদের সেরাটাই দিয়েছে। আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। প্রত্যেকটা 50-50 সিদ্ধান্ত ইন্টার মিলানের পক্ষে গিয়েছে, যা আমাদের মেনে নিতে হয়েছে। 3 বছরের মধ্যে 2 শিরোপার মঞ্চে ইন্টার মিলান। ইউরোপ জুড়ে চলছে কোচ সিমোনে ইনজাগি বন্দনা, সঙ্গে তার ফুটবলার পছন্দের প্রশংসা ঝরছে। তবে ইন্টারের জয় আর বার্সার বিদায়ের পরও 13 গোলের 2 থ্রিলার সেমিফাইনাল উপহার দেয় দুদলকে ধন্যবাদ দিচ্ছেন ফুটবল এক্সপার্টরা। সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালেন শিয়ারার তাদেরই একজন। তার কথাই যেন সবার কথা। এই ম্যাচ যদি শেষ না হতো তবে কেমন হতো। সাফায়েত মিদুল, চ্যানেল 24। এবার এই দলের ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে 87 রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতেছে বাংলাদেশ। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 344 রানের পুঁজি পায় স্বাগতিকরা, যা বাংলাদেশ এই দলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জোড়া শতক হাঁকিয়েছেন নুরুল হাসান সোহান ও মাহিদুল অঙ্কন। অধিনায়ক সোহান 112 আর অঙ্কনের উড়ে থেকে আসে 105 রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে 257 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ওপেনার ডেল ফিলিপস সর্বোচ্চ 79 রানের ইনিংস খেলেন। 3 উইকেট মোসাদ্দেক হোসেনের। ম্যাচ সেরা নুরুল হাসান। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা। তবে ওয়ানডে দলের অধিনায়ক থাকবেন এই ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের অধিনায়কত্ব থেকে এই ক্রিকেটারকে সরিয়ে দেয় অজিত আগারগারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সেই ক্ষোভ থেকে লাল বলের ক্রিকেটকেই গুড বাই বলে দেন রোহিত। 67 টেস্টের ক্যারিয়ারে প্রায় 41 গড়ে 12 শতক সহ 4301 রান করেছেন রোহিত। শেষ করবে কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।